শীত আসবে আর গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খাবো না, এটা তো হতে পারে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি কিন্তু গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর দেখলেই দেখতে পারবেন আজকে আমি কিভাবে ভাপা পিঠা তৈরি করলাম। খুব সহজভাবে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই ভাপা পিঠাটা তৈরি করছি। তো কিভাবে তৈরি করলাম, চলে যাই মূল রেসিপিতে। তো প্রথমে কিন্তু আমি এখানে এই যে একটা মিক্সিং বোলে কিছু চালের গুঁড়ো নিয়েছি, এখানে কিন্তু আতপ চালের গুঁড়ো নিয়েছি আমি, আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিলাম। আর লবণ দিয়ে এখন ভালো করে এই গুঁড়োটার সাথে লবণটাকে মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এরপরে কিন্তু আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে আবার একটু মেখে নিব। তো এই তো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এরপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে করে পানিটা বেশি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন, আবার কমও যেন না হয়। আপনার পানিটা দেয়া যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার গুঁড়োটাও ভালো পড়বে। আর যদি পানিটা দেয়া বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনি গুঁড়োটা ভালোভাবে চালতে পারবেন না, বা এটা ভালোভাবে ঝরঝরে হবে না। এজন্য খুব সতর্কতার সাথে আপনি গুঁড়োটা চেলে নেবেন, পানিটা মিশিয়ে নেবেন। দেখছেন আমি কিন্তু একটা দলাটা পাকিয়েছি এবং কিন্তু দলাটা সুন্দর করে ভেঙেও গেছে, একেবারেই শক্ত হয়ে থাকিনি। তো আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিলাম। আর এপাশ থেকে আমি এখানে নারকেল কোড়া নিয়েছি, আর হচ্ছে খেজুরের গুড়ের পাটালি। তো পাটালিটারেও আমি গুঁড়ো করে নিয়েছি, আর নারকেল কোড়া নিয়েছি। আর এই তো কিছু সময় পরে দেখেন আমার এই যে চালের গুঁড়োটা ভালোভাবে ছেট হয়ে গেছে। তো ভালোভাবে যখন ছেট হয়ে গেছে তখন দেখেন এখন আমি একটা স্ট্যান্ডের সাহায্যে চেলে নিচ্ছি। তো স্ট্যান্ডারের সাহায্যে ভালোভাবে এটাকে আমি আস্তে আস্তে করে চেলে নিব। দেখবেন গুঁড়োটা যদি একটু ফাঁপা কোয়ালিটি হয় তাহলে বুঝে নেবেন যে আসলে পারফেক্ট হয়েছে গুঁড়ো চালাটা বা পানি মিশানোটা। যেমন পিঠাটা আপনি ফাঁপা খান, খেতে গেলে কিন্তু একটু ফাঁপা ভাব আসে, ঠিক তেমনই এই গুঁড়োটা চালার পরেও কিন্তু গুঁড়োটার ভিতরে একটা ফাঁপা ভাব আসবে। আর ওভাবে আসলেই মনে করবেন যে না, আপনার গুঁড়ো চালাটা পারফেক্ট হয়েছে। তো অলরেডি আমার কিন্তু গুঁড়ো চালাটা হয়ে গেছে। আর এই তো এখন আমি কিন্তু একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে। খুবই সুন্দর কিন্তু হয়েছে, গুঁড়ো চালাটা খুবই পারফেক্টভাবে হয়েছে। কোনোভাবে কিন্তু এটা শক্ত বা দলা পাকিয়ে থাকেনি বা বেশি ভিজে যায়নি। তো এখন আমি ছোট্ট একটা ঢাকনার মতো নিয়ে নিলাম বা পাত্র। ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু এখন ভাপা পিঠার পাত্র পাওয়া যায়। আপনাদের হাতের কাছে যার যেটা থাকে সেটা দিয়ে ভাপা পিঠা তৈরি করবেন। ভাপা পিঠা তৈরি করার জন্য কিন্তু অনেক কিছু দিয়ে তৈরি করা যায়। ছোট বাটি দিয়ে তৈরি করা যায়, তারপরে এই যে সিলভারের ঢাকনা আছে ওগুলো দিয়ে করা যায়, ছোট ঢাকনা। আমি এটা মাটির ছোট একটা ঢাকনা আমার হাতের কাছে ছিল, এটা দিয়ে আমি শুরু করলাম। তো আমি এই তো চালের গুঁড়ো দিছি, এরপরে নারকেল কোড়া গুড় দিয়ে আবারও একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর এটাকে খুব বেশি কিন্তু চাপা যাবে না, খুব বেশি চেপে নিলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। খুবই আলতো হাতে আস্তে আস্তে করে আপনি এই গুঁড়োটাকে চেপে নেবেন। আর হচ্ছে এই যে আমি একটা ন্যাকড়া নিলাম, এটা হচ্ছে একটু ভিজিয়ে চিপড়িয়ে পানিটা ফেলে দিয়ে নেবেন। ভিজিয়ে নিলে হয় কি, এটা আর কি মানে ধোয়াটা ভাপটা ভালোভাবে পিঠার ভিতর প্রবেশ করে। আর ভাপটা যদি পিঠার ভিতর প্রবেশ করে তাহলে তো পিঠাটা ভালো হবে, তাই না? আর এই প্রত্যেকটা কাপড়ই আমি আস্তে আস্তে করে সবগুলো এভাবে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে চিপড়িয়ে পানি ফেলে দিয়ে ঝেড়ে তারপরে আমি পিঠাটা বসিয়ে দিয়েছি। তো সবগুলো পিঠাকেই আমি এভাবে নিয়েছি, কাপড়গুলো ভিজিয়ে তারপরে পিঠাগুলো দিয়ে নিয়েছি। আর এখন এই যে রাইস কুকারে কিন্তু আমি অনেক আগেই পানি বসিয়ে দিয়েছি ভাপ ওঠার জন্য। তো আমি অলরেডি রাইস কুকারে আমার পিঠাগুলোকে বসিয়ে দিয়েছি। আর ওই যে ছোট একটা ছিদ্র আছে ঢাকনার উপরে, ওটাকেও কিন্তু আমি আটকিয়ে দিয়েছি যাতে করে কোনোভাবে ভাপ না বের হয়ে আসতে পারে। তো আমার এই তো দেখেন পিঠাগুলো কিন্তু সব হয়ে গেছে। এভাবে 4-5 মিনিট রাখলেই পিঠাটা হয়ে যাবে।
তো আমি দেখলাম যে আমার রাইস কুকারে আরও অনেক জায়গা রয়েছে, পরবর্তীতে আরও কিছু পিঠে দিয়েছিলাম। তো সবগুলো পিঠে আমি এভাবে ভাপ দিয়ে নিয়েছি। আপনারা যদি রাইস কুকারে এভাবে দেন তাহলে কিন্তু আপনারা 8টা থেকে 10টা পিঠা দিতে পারবেন। এতে করে আপনার খুব তাড়াতাড়ি পিঠা তৈরি করা হয়ে যাবে, একেবারেই ঝামেলা নেই। খুবই সহজভাবে আপনি এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। ভাপা পিঠার একটাই সমস্যা হচ্ছে আপনি পারফেক্টভাবে গুঁড়োটা চেলে নেবেন, পানি মিশিয়ে এরপর গুঁড়োটা ভালোভাবে চেলে নেবেন, তাহলে দেখবেন আপনার পিঠাটা খুব সুন্দর হয়েছে। এবং আপনার ওই যে যখন দিবেন আপনি পাত্রে মানে ঢাকনায় বা ছোট একটা পাত্রে, তখন ওইটা আলতো হাতে চাপবেন, খুব বেশি চেপে নেবেন না, তাহলে কিন্তু আপনার পিঠাটা ফাঁপা হবে না। দেখেন আমার পিঠাটা কত সুন্দর ফাঁপা হয়েছে।